এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলেছে, সম্পূর্ণ করতে বলেছে। করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, লিপি ইজ 9 years old। লিপির বয়স 9 বছর। বি নাম্বার, লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ সুখনগর। লিপি এবং তার বাবা মা সুখনগরে থাকে। সি নাম্বার, লিপিস ফাদার মেক্স মাস্ক। লিপির বাবা মুখোশ বানায়। ডি নাম্বার, লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার অ্যালং। লিপি বারবার তার বাবাকে তাকে নিয়ে যেতে বলে। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? হোয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। লিপি মেলায় যেতে কেন আগ্রহী হয়েছিল? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করতে বলেছে। আনসার কি লেখা হয়েছে? লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। ছোট লিপি কখনোই মেলায় যায়নি। সো সি ভেরি এক্সাইটেড টু গো টু দ্য ফেয়ার। তাই সে খুব উত্তেজিত হয়েছিল মেলা যাওয়ার জন্য। অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, মিথ্যা হয় তাহলে এফ লিখবো। কোনগুলোতে? এই বাক্সগুলোতে লিখে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, নোবডি ওয়াজ বাইং মাস্ক। কেউ মুখোশ কিনছিল না। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। বি নাম্বার, লিপিস ফাদার সেলস ডলস। লিপির বাবা পুতুল বিক্রি করে। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। সি নাম্বার, দ্য ডলস আর মেড অফ উড। পুতুল কাঠের তৈরি। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। ডি নাম্বার, মনসুর ইজ রুবিনাস ফাদার। মনসুর রুবিনার বাবা। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ আর কলাম বি ম্যাচ করতে বলেছে, মিলাতে বলেছে। 1 নাম্বার, লিপি ইজ এক্সাইটেড। লিপি খুব উত্তেজিত। এটা কোথায় যাবে? টু বি অ্যাট দ্য ফেয়ার। মেলায় যেতে, মেলাতে। 2 নাম্বার, সাম পিপুল গ্যাদার্ড। কিছু মানুষ জমায়েত হয়েছিল। কি জন্য জমায়েত হয়েছিল? টু বাই মাস্ক। মুখোশ কেনার জন্য। 3 নাম্বার, লিপি মিটস রুবিনার। লিপি রুবিনার সঙ্গে কোথায় দেখা করে? এটা হয়ে যাবে ইনসাইড মনসুর শপ। মনসুরের দোকানের ভিতরে। 4 নাম্বার, মনসুর সেলস ডলস। মনসুর পুতুল বিক্রি করে। এটা হয়ে যাবে মেড অফ বার্ন ক্লে। পোড়া মাটির তৈরি। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। এই বাক্যগুলোকে সঠিক ক্রমে সাজাতে বলেছে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। 1 ইজ ডান ফর ইউ। এই বাক্সগুলোতে নাম্বার লিখতে বলেছে, লিখে দিয়েছি, একটা করে দিয়েছে। 1 নম্বরের বাক্য হবে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি মেলার চারিদিকে তাকায়। 2 নম্বরের বাক্য হবে ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। কাছেই একটা পাপেট শো শুরু হতে চলেছে। 3 নম্বরের বাক্য হবে সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স আওয়ে। সে কিছু দূরে একদল বাউলের গানও শুনতে পায়। 4 নম্বরের বাক্য হবে সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। সে নাগরদোলাতে চড়ে মজা করেছে। 5 নম্বরের বাক্য হবে সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। সে পরের বছর আবার মেলায় যেতে চায়। অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হু ইজ লিপিস ক্লাসমেট। লিপির সহপাঠী কে? আনসার কি হবে? সুজয় ইজ লিপিস ক্লাসমেট। উত্তর হবে সুজয় লিপির সহপাঠী। বি নাম্বার, হোয়াট ডাজ সুজয় বাই এট দ্য ফেয়ার। সুজয় মেলায় কি কেনে? আনসার কি হবে? সুজয় বাইস এ ডল অ্যান্ড এ মাস্ক এট দ্য ফেয়ার। সুজয় মেলায় একটি পুতুল এবং একটি মুখোশ কিনে। সি নাম্বার, হোয়াট ডাজ লিপি ইট এট দ্য ফেয়ার। লিপি মেলায় কি খায়? আনসার কি হবে? লিপি ইটস আলু কাবলি ফুচকা এট দ্য ফেয়ার। উত্তর হবে লিপি মেলায় আলু কাবলি ফুচকা খায়। ডি নাম্বার, হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি। লিপি কেন খুব খুশি? আনসার কি হবে? লিপি সিজ মেনি থিংস এট দ্য ফেয়ার। উত্তর হবে লিপি মেলায় অনেক জিনিস দেখে। সি এনজয়েড এট দ্য ফেয়ার ফার্স্ট টাইম। সে প্রথমবার মেলায় আনন্দ উপভোগ করে। সো সি ইজ ভেরি হ্যাপি। তাই সে খুব খুশি। সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার। পরের বছর আবার মেলায় যাওয়ার ইচ্ছা আছে তার। অ্যাক্টিভিটি 7 এ কি বলা হয়েছে? সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস। এই বাক্যগুলোতে নাউনকে সার্কেল করতে বলেছে। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স। নাউনের পরিবর্তে যেসব শব্দ আছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। 1 নাম্বার, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। লিপি মেলার চারিদিকে দেখে। সি ইজ দ্য হিউজ মেরি গো রাউন্ড। সে বিশাল নাগরদোল্লা দেখে।
2 নাম্বার, লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। ছোট লিপি কখনোই মেলা যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। তাই সে আজ খুব উত্তেজিত। 3 নাম্বার, সুজয় ইজ লিপিজ ক্লাসমেট। সুজয় লিপির সহপাঠী। হি বায়েস এ মাস্ক। সে একটা মুখোশ কিনে। 4 নাম্বার, লিপিজ ফাদার বায়েস হার এ ডল। লিপির বাবা তাকে একটি পুতুল কিনে দেয়। ইট ইজ মেড অফ বার্নড ক্লে। এটা পোড়া মাটির তৈরি। অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিংস। এই ওয়ার্ডগুলোকে কি করতে বলেছে? এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে, একই রকম শব্দ নিয়ে কি করতে বলেছে? পরিবর্তন করতে বলেছে। 1 নাম্বার, ভেরিয়াস থেকে হয়ে গেছে ডিফারেন্ট। উই সি ডিফারেন্ট শপস ইন দ্য ফেয়ার। আমরা মেলায় বিভিন্ন রকমের দোকান দেখি। 2 নাম্বার, ডিলাইটেড থেকে হয়ে গেছে গ্লেড। রিনি ইজ গ্লেড টু সি হার ফ্রেন্ড। রিনি তার বন্ধুকে দেখে খুব আনন্দিত। 3 নাম্বার, হিউজ থেকে হয়ে গেছে লার্জ। লার্জ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সি। সমুদ্রের নিচে অনেক বড় বড় পাথর দেখা যায়। 4 নাম্বার, স্টার্ট থেকে হয়ে গেছে বিগিন। দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু বিগিন। ফুটবল ম্যাচ শুরু হতে যাচ্ছে। অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? মেক সেন্টেন্সেস অফ ইওর অন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্সেস, বাক্য লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। এগ্রিজ মানে হচ্ছে সম্মত হওয়া। হি এগ্রিজ উইথ মি। সে আমার সাথে একমত। এক্সক্লেমস মানে চিৎকার করা। এ ভয়েস এক্সক্লেমস ফিবলি। একটি কণ্ঠস্বর তীক্ষ্ণভাবে চিৎকার করে। ক্রাউড মানে হচ্ছে ভিড়। দেয়ার ওয়াজ এ লার্জ ক্রাউড ইন দ্য পার্ক। পার্কে ছিল প্রচুর ভিড়। ফক লোকগীতকে বলা হচ্ছে আই লাইক ফক সংস। আমি লোকগান পছন্দ করি। অ্যাক্টিভিটি 9A। অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে? লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। লিপি মেলাতে আলু কাবলি আর ফুচকা খেয়ে নিজেকে খুব উপভোগ করেছিল। হ্যাভ ইউ এভার টেস্টেড দিস? তুমি কি এগুলো টেস্ট করেছো বা চেখে দেখেছো? রাইট 4 সেন্টেন্সেস অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং। অন্য খাবারগুলো যেগুলো তুমি পছন্দ করো সেটা নিয়ে 4টা বাক্য লিখতে বলেছে। দেয়ার ইজ এ মার্কেট সাম ডিস্টেন্স ফ্রম মাই হাউস। আমার বাড়ির কিছু দূরে একটা মার্কেট আছে বা বাজার আছে। আই লাইক টু ইট মোমো। আমি মোমো খেতে ভালোবাসি। আই ইট মোমো হোয়েন আই গো টু দ্যাট মার্কেট উইথ মাই প্যারেন্টস। আমার বাবা মায়ের সঙ্গে আমি যখন বাজারে যাই তখন আমি মোমো খাই। ইট টেস্টস ভেরি গুড টু ইট। এটা খেতে খুব ভালো লাগে। অ্যাক্টিভিটি 9B। অ্যাক্টিভিটি 9B এ কি বলেছে? ইন দিস লেসন ইউ হ্যাভ রিড অ্যাবাউট এ ভিলেজ ফেয়ার। উপরের লেসনটাতে তুমি একটা গ্রামের মেলা সম্বন্ধে পড়লে। দেয়ার আর মেনি আদার ফেয়ার্স হেল্ড ইন আওয়ার স্টেট। আমাদের রাজ্যে অনেক ধরনের মেলা বসে। পিকচার্স অফ টু সাচ ফেয়ার্স আর গিভেন বিলো। দুটো মেলার ছবি দেওয়া হয়েছে নিচে। বুক ফেয়ার মানে হচ্ছে বই মেলা। এ লার্জ ভ্যারাইটি অফ বুকস ক্যান বি ফাউন্ড এট ওয়ান প্লেস। একটা বিশাল পরিমাণ বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায়। বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হেয়ার। এখানে বিভিন্ন দেশের বই কেনা বেচা হয়। হ্যান্ডিক্রাফটস ফেয়ার হাত দিয়ে তৈরি জিনিসের মেলা। হ্যান্ডমেড অবজেক্টস লাইক পটস, ফ্লাওয়ার ভাজ অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস আর সোল্ড হেয়ার। হাতে তৈরি জিনিসপত্র যেমন হাঁড়ি, ফুলদানি এবং অন্যান্য সাজসজ্জার জিনিসপত্র এখানে বিক্রি হয়। আর্টিসানস ফ্রম মেনি পার্টস অফ দ্য স্টেট গ্যাদার হেয়ার টু সেল দেয়ার ওয়ার্স। রাজ্যের অনেক জায়গা থেকে কারিগররা তাদের জিনিসপত্র বিক্রি করতে এখানে জড়ো হয়। গিভ এ চান্স হুইচ ওয়ান অফ দিস ফেয়ার্স উড ইউ লাইক টু ভিজিট। তুমি যদি সুযোগ পাও তবে কোন মেলাটা তুমি দেখতে পছন্দ করবে। রাইট ইন 4 সেন্টেন্সেস। 4টা বাক্যে লিখতে বলেছে। আই লাইক বুক ফেয়ার। আমি বই মেলা পছন্দ করি। ফর দ্য ফার্স্ট টাইম এ বুক ফেয়ার ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল। প্রথমবার আমাদের স্কুলে বই মেলা হয়। আই বট সাম ইন্টারেস্টিং স্টোরি বুকস। আমি কিছু মজার গল্পের বই কিনেছিলাম। আই হ্যাড এ লট অফ ফান। আমি অনেক মজা করেছি।